আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় আখির নবীর উম্মত, আজকে আমরা কথা বলবো গালি দেওয়ার পরিণতি কি সেই সম্পর্কে। প্রিয় আখির নবীর উম্মত, ইসলামের দুশমনরা আমাদের মধ্যে গালিগুলো কেমনভাবে উপস্থাপন করেছে যে এখন আমরা এটাকে স্বাভাবিকভাবে দেখি। এটা আমাদের কাছে এখন আর নিক্কার এবং লজ্জাজনক বিষয় আর না। একটা সময় ছিল যখন কেউ যদি আমাদের সামনে গালি দিত অথবা আমরা যদি কারোর সামনে গালি দিতাম তাহলে আমাদের অনেক বেশি লজ্জা লাগতো। আমরা তখন গালি দিতাম না লজ্জার কারণে। কিন্তু এখন বর্তমান জামানায় এই গালি দেওয়াই হয়ে গেছে একটা ট্রেন্ড। সবাই মনে করে যে আমি যদি গালি দিতে পারি তাহলে আমি অনেক আধুনিক, আমি অনেক স্যাভেজ। নাউজুবিল্লাহ মিন যালিক। আসুন আমরা জেনে রাখি হাদিসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন এই সম্পর্কে। পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা বিনা অপরাধে ঈমানদার পুরুষ ও নারীদের কষ্ট দেয় তারা অবশ্যই মিথ্যা অপবাদ এবং স্পষ্ট অপবাদের বোঝা বহন করে। সূরা আহজাব আয়াত 58। চারটি অভ্যাস যদি কারো ভিতর থাকে হাদিসে তাকে মুনাফিক বলা হয়েছে। এমনকি এগুলো কোনো একটিও যদি তার ভিতর পাওয়া যায় তাহলে সে মুনাফিক হিসেবে পরিণত হবে বা গণ্য হবে। হাদিসের আলোকে সেগুলো হলো, যখন তাকে বিশ্বাস করা হয় সে বিশ্বাস ভঙ্গ করে, কথা বললে মিথ্যা বলে, অঙ্গীকার করলে ভঙ্গ করে এবং বিবাদ বা বিতর্কে উপনীত হলে অন্যায় পথ অবলম্বন করে। সহিহ বুখারী হাদিস নাম্বার 34, সহিহ মুসলিম হাদিস নাম্বার 106। আবু যর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন অপরজনকে ফাসিক বলে যাতে গালি না দেয় এবং একজন অপরজনকে যাতে কাফের বলে অপবাদ না দেয়, কেননা অপরজন যদি তা না হয় তবে সে অপবাদ তার নিজের উপরেও আপতিত হবে। সহিহ বুখারী হাদিস নাম্বার 6045। মুহাম্মদ ইবনে ইয়াহিয়া আজদি বসরি রাহিমাহুল্লাহ আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিন ব্যক্তি দোষ দেয় না, অভিশাপ দেয় না, অশ্লীল কাজ করে না এবং কটুভাষীও হয় না। তিরমিজি হাদিস নাম্বার 1983। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোন মুসলিমকে গালি দেওয়া ফাসিকি কাজ, জঘন্য পাপ, আর কোন মুসলিমকে হত্যা করা কুফরি। সহিহ বুখারী 7076। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো ব্যক্তি তোমাকে তোমার সেই বিষয় নিয়ে গালি দেয় যা সে জানে, তখন তুমি সেই ব্যক্তিকে সেই বিষয় ধরে গালি দিও না যা ওর মধ্যে আছে আর যা তুমি জানো। এতে তোমার পুণ্যলাভ হবে এবং ওর উপর হবে পাপের বোঝা। সহিহুল জামে হাদিস নাম্বার 594। আবু যর রাদিয়াল্লাহু আনহু কর্তৃক বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি জানা সত্ত্বেও পরের বাপকে বাপ বলে দাবি করে সে কুফরি করে। যে ব্যক্তি কোনো এমন বস্তু কারো নিকট হতে দাবি করে যা তার নয় সে আমাদের দলভুক্তও নয় এবং সে নিজের বাসস্থান দোজখ বানিয়ে নেয়। আর যে ব্যক্তি অপর ব্যক্তিকে ফাসেক বলে অথবা আল্লাহর দুশমন বলে অথচ সে তা নয়, তবে তার বলা সে গালি তার উপরই আপতিত হয়। সহিহ মুসলিম 226। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈমানদার ছাড়া কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না, আর তোমরা ঈমানদার হতে পারবে না যতক্ষণ না একে অন্যকে ভালোবাসো। আমি কি তোমাদের তা বলে দিব না? কি করলে তোমাদের মাঝে পারস্পরিক ভালোবাসা সৃষ্টি হবে? তা হলো তোমরা পরস্পরের মাঝে বেশি সালাম বিনিময় করবে। সহিহ মুসলিম, ইসলামিক ফাউন্ডেশন 100, ইসলামিক সেন্টার 102। অন্য এক হাদিসে আছে, কবিরা গুনার একটি হলো নিজের বাবা মাকে অভিশাপ করা। জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানুষ নিজের বাবা মাকে কিভাবে অভিশাপ দেয়? তিনি বললেন, যখন সে অন্যের বাবা মাকে গালি দেয় তখন সে নিজের বাবা মাকে গালি দেয়। তিনি বললেন, যখন সে অন্যের বাবাকে গালি দেয় তখন সে নিজের বাবাকেই গালিগালাজ করলো, আর যখন সে অন্যের মাকে গালি দেয় বিনিময়ে সে তার মাকেই গালি দেয়। সহিহ বুখারী হাদিস নাম্বার 5973। তিনি আরো বলেন, কাউকে গালি দেবে না এবং ভালো কাজে কখনো কৃপণ্য করবে না, যদিও তা কারোর সাথে হাসি মুখে সাক্ষাতের বিনিময় হয়। মুসনাদে আহমদ হাদিস নাম্বার 21178। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি তার কোনো মুসলিম ভাইয়ের সম্মান নষ্ট করেছে অথবা কোনো বিষয়ে জুলুম করেছে সে যেন আজই দুনিয়াতে তার কাছে ক্ষমা চেয়ে নেয়। ওই দিন আসার আগে, যে দিন দিনার বা দিরহাম কিছুই তার কাজে লাগবে না, তার যদি কোনো নেক আমল থাকে তবে তার জুলুমের পরিণাম অনুযায়ী তার থেকে নিয়ে নেওয়া হবে, আর যদি তার কোনো নেকি না থাকে তবে তার সঙ্গীর পাপরাশি তার আমল নামাতে বা তার উপরে চাপিয়ে দেওয়া হবে। সহিহ বুখারী হাদিস নাম্বার 2449। প্রিয় আখির নবীর উম্মত, এই হাদিসের এটা বোঝা যায় যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আদেশ দিয়েছে যে আমরা যাতে দুনিয়াতেই আমরা যাদের মনে কষ্ট দিয়েছি বা যাদের হক নষ্ট করেছি তাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিই। যদি আমরা এখন ক্ষমা না চেয়ে নিই তাহলে হয়তোবা মনে করুন আমি আপনার হক নষ্ট করেছি, তাহলে ওই সময় যখন আপনি উপস্থিত হবেন আল্লাহর দরবারে
ওই হিসাবের দিনে তখন আপনি আমার কাছ থেকে সমপরিমাণ নেকি নেবেন। প্রিয় আখির নবীর উম্মত, আমরা আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করবো যাতে আমাদেরকে মার্জিত ভাষা এবং শ্রুতিমধুর শব্দ ব্যবহারে তৌফিক দান করে, গালমন্দ অশ্লীল বাক বিনিময় থেকে রক্ষা করে এবং এই ফিতনার জামানায় গালিগালাজ থেকে আমাদের যাতে রক্ষা করে এবং আমরা ফিতনার সাথে যাতে নিজেদের গা ভাসিয়ে না দিই সেই তৌফিক দান করে। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।